নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার সরাসরি অপমানটা না ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেল এবং এই অপমানটা গোটা বিশ্বের সামনে চলে আসলো। কি এমন ঘটনা ঘটেছে? পাকিস্তানের প্রাইম মিনিস্টার, হ্যাঁ, শেহবাজ শরীফকে চরম লেভেলের অপমান করলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিভাবে অপমান করলো, এবং শুধু অপমান নয়, এই অপমানের ভিডিও মানে গোটা বিশ্বের সামনে নিয়ে চলে আসলো। কিভাবে অপমানিত হয়ে মুখে হাত দিয়ে পাকিস্তানের মানে প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ বসে আছে, সেই বিষয়টা কিন্তু তুলে ধরলো। আর আজকের এই বিষয়টা নিয়ে গোটা বিশ্বের কাছে তোলপাড় হয়ে গেছে। পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশ করছে। প্রথমত আপনাদের বলে দিই, দেখুন কি লেখা আছে। আফটার 40 মিনিটস ওয়েট, পাকিস্তান পিএম শেহবাজ শরীফ, ঠিক আছে। এবং এখানে আর একটা জায়গা আছে, পুতিন এবং এরডোগানের মিটিং, ঠিক আছে। কি ঘটনা ঘটেছে দুটো বিষয়ের মধ্যে, আমি আপনাদের এক এক করে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার আছেন না, শেহবাজ শরীফ, ইনি ফটো তুলতে খুব ব্যস্ত। ফটো তুলে সকলের সামনে দেখাবো, দেখো এই আমার বন্ধু, এই আমার শত্রু, শত্রুকে ভয় দেখানোর জন্য যে হ্যাঁ রাশিয়া আমাদের সাথে আছে, পাশে আছে। এবং পুতিন কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছিল যে এই লোকটা ফটো তোলার জন্য এসেছে এবং ফটো তোলার জন্য তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগে থেকেই বুঝতে পেরেছিল। আর হঠাৎ করে এই অপমানের মাঝে তুর্কির প্রেসিডেন্ট, ঠিক আছে, এরদোগান কি করে চলে আসলো, এইটাও কিন্তু আমরা আজকে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। আপনাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন জাগবে যে হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, এরা দুজন অ্যাকচুয়ালি দেখা করলোটাই কোথায়? পুতিন কি পাকিস্তান গেছিল, মানে ভারত সফর করার পর কি পাকিস্তান গেছে? না, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ গেছে রাশিয়ায়, এরকম তো কোনো নিউজ তো কখনো আসেনি। যখন কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ভিজিট করবে, তার 6 মাস আগে থেকে কিন্তু এরকম অফিসিয়াল নোটিশ দেওয়া থাকে ওই দেশে যে এরকম প্রেসিডেন্ট আসছে বা প্রাইম মিনিস্টার আসছে। তো এরকম তো কোনো অফিসিয়াল তথ্য কারো কাছে ছিল না। আবার এরকম যখন তথ্য ছিল না, মাঝখান থেকে এরডোগান কি করে চলে এলো, এরডোগান কি করে আসছে, প্রত্যেকটা বিষয় আমি আপনি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। কি হয়েছে ঘটনাটা বলি যে আমাদের সেন্ট্রাল এশিয়া একটা অন্যতম কান্ট্রি আছে যার নাম হচ্ছে তুর্কমেনিস্তান, ঠিক আছে। এই তুর্কমেনিস্তানে একটা ঘটনা ঘটেছে। তুর্কমেনিস্তানে একটা সাবমিট চলছিল, অফিসিয়ালভাবে সাবমিটটা কিসে সেটাও বলছি। তার আগে বলি, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান এরা কিন্তু একে অপরের সাথে না অনেকটা এলাকা জুড়ে বর্ডার শেয়ার করে থাকে। এবং তুর্কমেনিস্তান সেন্ট্রাল এশিয়া একটা অন্যতম পার্ট। তুর্কমেনিস্তান গোটা ওয়ার্ল্ডের কাছে না একটা নিউট্রাল কান্ট্রি হিসাবে পরিচিত। ভাই বলে না, ঝালেও নেই ঝোলেও নেই, এরকম ব্যাপার। আমি কোনো ব্যাপারে মাথা গলাবো না, কোনো ব্যাপারে নাক গলাবো না, কোনো ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেব না, এরকম কান্ট্রি কিন্তু হচ্ছে তুর্কমেনিস্তান। এরকম কিন্তু তারা প্রমিস করেছে। কিভাবে প্রমিস করেছে? 1955 সালটা হচ্ছে 1955, ভুল বলে 95, 1995 তুর্কমেনিস্তান একটা অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করে দেয় এবং সেখানে তারা একটা মানে নোটিশ জারি করে এবং তারা একটা কমিটমেন্ট দেয় যে তুর্কমেনিস্তানের মধ্যে বিশ্বের কোনো দেশ তারা এয়ারবেস বানাতে পারবে না। একটা বড় স্টেটমেন্ট দিয়েছিল, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। এবং সাথে সাথে এটাও বলে দিয়েছিল, যদি কোনো দুই দেশ একে অপরের সাথে লড়াই করে, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, যুদ্ধ পর্যন্ত চলে যায়, তবুও তুর্কমেনিস্তান মানে নিউট্রাল থাকবে, কোনো ব্যাপারে তারা নাক কিন্তু গলাবে না, অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিল। এবং সাথে সাথে তুর্কমেনিস্তান এটাও জানিয়ে দিয়েছিল যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্স গেমে তারা পা দেবে না। তাই এরকম একটা বড় স্টেটমেন্ট তুর্কমেনিস্তান দিয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকার প্রেসিডেন্ট, এই ইস্যুটাকে নিয়ে তারা ভ্যারিফাইও করেছিল এবং ডোনাল্ড ট্রাম্প বলেও দিয়েছিল যে প্রমিস দিয়ে প্রমিস রাখতে পারে বিশ্বের একটাই দেশ, সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। তো তুর্কমেনিস্তান এই যে 30 বছর, 1995 সাল থেকে 2025 পর্যন্ত এই 30 বছর যে প্রমিস রেখেছিল, বিশ্বের অনেক দেশ বলেছিল যে তুর্কমেনিস্তান এরকম প্রমিস রাখতে পারবে না, কিন্তু এই যে প্রমিস রেখেছে
এই সেলিব্রেশন চলছিল। আর যখন এরকম সেলিব্রেশন চলছিল, তারা তুর্কমেনিস্তান কি করেছিল, তারা তুর্কমেনিস্তান কান্ট্রির আশেপাশে যত দেশ আছে তারা সবাইকে ইনভাইট করেছিল যে এরকম আমরা 30 ইয়ার্সে আমরা সেলিব্রেশন করতে চলেছি, আপনারা আসুন। তার ভিত্তিতে পাকিস্তানকেও ইনভাইট করেছিল, রাশিয়াকেও ইনভাইট করেছিল এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকারও বেশ কিছু কান্ট্রিকে তারা ইনভাইট করেছিল, অনেকেই গেছিল। যখন গেছিল তখন ভ্লাদিমির পুতিন কি করেছে, তুর্কির প্রেসিডেন্টের সাথে একটা মানে ইম্পর্টেন্ট মিটিং অ্যারেঞ্জ করেছে, মানে অ্যারেঞ্জ করা হয়েছিল এবং ওই ইম্পর্টেন্ট মিটিংটা তুর্কমেনিস্তানেই হতো। এবার সেখানে কি হয়েছে, সেখানে যখন এরকম প্রপার বিষয়টা চলছে, সেখানে রাশিয়ার প্রেসিডেন্টও হাজির, পাকিস্তানের প্রাইম মিনিস্টারও হাজির, যখন চারিদিকে মহল একদম পুরো ঠান্ডা আলো তোমার সেলিব্রেশন চলছে। এরকম সময় মানে যদি দেখেন আপনারা এই আর্টিকেলটা দেখবেন, তুর্কমেনিস্তান অফিসিয়ালভাবে ঘোষণা পর্যন্ত করে দিল এরকম টাইমে যে তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট ঘোষণা কি করছে, বলছে যে রাশিয়ার সহযোগিতায়, রাশিয়ার হেল্প নিয়ে, রাশিয়া হেল্প করবো বলেছে যে তুর্কমেনিস্তানে একটা ইউনিভার্সিটি হবে, ঠিক আছে, ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিটা হবে ইউনিভার্সিটি অফ পিস অ্যান্ড ন্যাচারালিটি, ঠিক আছে। এর ওপর কিন্তু একটা ইউনিভার্সিটি হবে যার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি রাশিয়া থাকবে এবং রাশিয়া এর পিছনে খরচাপাতি সব বহন করবে, রাশিয়া হেল্প করবে, এরকম জানিয়ে দিয়েছে। এই ঘটনাটা শুনে নিয়েছে, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের কথা শুনে নিচ্ছে। এবার শেহবাজ শরীফকে কে আটকায়, পেয়েছে পুতিন এখানে একা, ভারত তো আসেনি। এবার ব্যাস, ডোনাল্ড ট্রাম্পও যায়নি, ফটো তো আমাকে তুলতেই হবে, ভিডিও তো তুলে বিশ্বের বিভিন্ন দেশকে দেখাতেই হবে, শত্রু দেশগুলোকে আগে দেখাতে হবে। হয়ে গেছে ওর মনের মধ্যে ইচ্ছে জেগে গেছে, যেমন ইচ্ছে জাগে না যে আমার কাছে মোবাইল নেই তার সত্ত্বেও ইচ্ছে জাগে যে ভাই আইফোন 17 প্রো কিনবো, ঠিক আছে, কোথায় মানে আইফোন 17 1 লাখের ওপর দাম, আর যেখানে আমার কাছে নর্মাল মোবাইল, এরকম একটা ইচ্ছে। তো ইচ্ছে থাকা ভালো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটাকে যে বাস্তবে পরিণত করতে পারতো তাহলে আর একটু ভালো হতো, তাহলে অপমানিত হতো না। এবার প্রশ্নটা কোন জায়গায় হয়েছে, যখনই তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট যখন ঘোষণা করে দিল রাশিয়ার প্রেসিডেন্ট পিস অ্যান্ড ন্যাচারালিটির জন্য একটা ইউনিভার্সিটি করে দিচ্ছে, এবার তিনি কিন্তু ওয়েট করলেন। কি করলেন, এই দেখুন, এবার কিন্তু তিনি ওয়েট করলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আমি ভ্লাদিমির পুতিনের সাথে আমি দেখা করব। হঠাৎ এই কোনো মিটিংয়ের ইস্যু ছিল না, কোনো মিটিংয়ে কোনো বাস্তবতাও ছিল না, সাডেনলি দেখা। যখন দুই দেশের মধ্যে মিটিং হয় না, তখন আগে থেকে ড্রাফট রেডি করা থাকে যে এই ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, এই পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই নিয়ে ডিসকাশন হবে, এই জিনিসটা চাইবো, এই জিনিসটা কিনতে চাইবো, এই জিনিসটা বিক্রি করব, ঠিক আছে, নানান ইস্যু থাকে। এখানের মধ্যে কোনো ফাইলপত্র পাচ্ছেন, টেবিলের ওপর দেখতে পাচ্ছেন দুটো ফল টল কিছু একটা রাখা আছে বা ফুল কিছু একটা রাখা আছে, মানে খাবারের জিনিসই রাখা আছে, কোনো ফাইল বা কোনো ড্রাফট বা কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন না। এখানে কি করলো রাশিয়ার প্রেসিডেন্ট, সব থেকে বড় বুদ্ধিমানের কাজ করে দিল, যে দেখলো যে হ্যাঁ এখানে তার সাথে দেখা করার জন্য পাকিস্তানের প্রাইম মিনিস্টার বসে আছে, ঠিক আছে, দেখার পর কিন্তু মুখ ঘুরিয়ে চলে গেল। 40টা মিনিট বসে রইল। পাকিস্তানের প্রাইম মিনিস্টার দেখতে পাচ্ছে কিরকম টেনশনে পড়ে গেছে, সামনে মিডিয়া, এবার যদি পুতিন দেখা করতে না আসে তার বেজ্জতিতে পড়তে হবে, মান সম্মানে তো পুরো আগুন লেগে যাবে। তো চুপচাপ বসে আছে, আর যখন চুপচাপ বসে আছে, সে বসে থাকার পর ভ্লাদিমির পুতিন আবার তার পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। এবার যাচ্ছে কোথায়, এরডোগানের কাছে যাচ্ছে, মানে তুর্কির প্রেসিডেন্টের কাছে যাচ্ছে মিটিং করার জন্য। ওই মিটিংটা আগে থেকে ফিক্স ছিল যে তুর্কমেনিস্তানের মিটিংটা হবে। এবার এরডোগানের কাছে চলে গেল মিটিংয়ের জন্য, এর পাশ কাটিয়ে। তখন আর ঠিক থাকতে পারলো না, মিডিয়াকে কি জবাব দেব, কি বলবো, ঠিক আছে, ঠিক থাকতে পারলো না। আর যখন ঠিক থাকতে যখন পারলো না, তখন এরডোগানের সাথে যখন মিটিং চলছিল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যখন এরডোগানের সাথে মিটিং চলছে, সেই মিটিংয়ের সময় হঠাৎ করে যে হলটা রুমটার মধ্যে মিটিং চলছে, এরডোগান আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রয়েছে, ওই ঘরে মিটিং আলোচনা চলছে, ইম্পর্টেন্ট একটা মিটিং চলছিল, সাডেনলি কাউকে না বলে না কিছু নোটিশ দিয়ে সাডেনলি ওই রুমের ভিতর প্রবেশ করে যায়। এবং যখনই প্রবেশ করে যায়, ঠিক আছে, পুতিন তো বুঝে না বেটা ফটো তোলার জন্যই এসেছে, ঠিক আছে, ফটো তুলতেই হবে, ফটোর ভুকা আছে, পুতিন বুঝে গেল। এবার যখন পুতিন এই বিষয়টা বুঝে গেল, ফটো তোলা হলো, আলোচনা হয়ে গেল, কথাবার্তা, হয়তো ভেবেছিল S-400টা তারা নেবে,
কারণটা কি, এরডোগানের সাথে যখন মিটিং হচ্ছিল, একটা গুরুত্বপূর্ণ মিটিং, কারণ আমেরিকা তুর্কিকে বলে দিয়েছে যে রাশিয়ার সাথে আপনারা যে ডিল করেছেন S-400, ওই S-400টা ক্যান্সেল করে দিন, আমরা আপনাদের F-35 দেব। তাহলে কতটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল রাশিয়ার সাথে, বুঝতে পারছেন? আর এই মিটিংয়ে ওই যে বলে না কাবাব মে হাড্ডি, এই মিটিংয়ে কিন্তু পৌঁছে গেছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, যে এদের মানে মিটিংয়ের মাঝে আলোচনা ব্রেক। এবার সাথে সাথে একটা জিনিস দেখে রাখবেন, এই যে 40 মিনিট ওয়েট করিয়েছে না, এই জিনিসটা কিন্তু আজকে মানে পুতিনের আজকে স্বভাব না, আমি বলে দিই। এর আগেও কিন্তু পুতিন অনেকজন মানুষকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, শুনলে অবাক হয়ে যাবেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে তখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিল এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল না, তারও 1 ঘন্টার পর, হ্যাঁ 1 ঘন্টা পর পুতিন ফোনটা রিসিভ করেছিল। মানে পুতিন সামনেওয়ালাকে বুঝিয়ে দেয়, ভাই তোমার ইম্পর্টেন্সটা কতটা আমার কাছে গুরুত্ব বুঝে নাও তুমি একবার। এছাড়া এর সাথে সাথেও রানী এলিজাবেথকে, ঠিক আছে, উনি তো এখন নেই আর, ঠিক আছে, রানী এলিজাবেথকে 14 মিনিট ওয়েট করিয়েছিল এই পুতিন। মানে সামনেওয়ালাকে বুঝিয়ে দেয় যে ভাই কতটা ইম্পর্টেন্ট, সেরকম বুঝিয়ে দিল রাশিয়ার পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে তোমার গুরুত্বটা আমার কাছে কতটাই। প্রথমে 40 মিনিট বসিয়ে রাখলো, তারপর দেখে চলে গেল 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট পর যখন মানে পুতিন আসছে না, তখন নিজেই চলে গেল পুতিনের সঙ্গে দেখা করার জন্য। এই হচ্ছে পুরো বিষয়টা, যেটা চরম লেভেলের একটা আর্টিকেল, যেটা সকলের সামনে কভার করা হয়েছে। এবং সাথে সাথে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যখন আপনারা দেখতে, এই যে যেটা আমি আপনাদের বললাম যে আমেরিকা প্রেসিডেন্টকেও পর্যন্ত ওয়েট করেছিল 1 ঘন্টা মতো, ঠিক আছে। এবার দেখুন যখন এই হল ঘরের মধ্যে ঢুকছে, দেখুন মানে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার যখন এই ঘরের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে, ঠিক সেই সময় পুতিনের সিকিউরিটি পর্যন্ত জানতো না যে এরকম কোনো অফিসিয়াল নোটিশ আছে কিনা। সেও কিন্তু বেচারা কনফিউজ হয়ে গেছে যে নোটিশ ছাড়া কি করে দুই দেশের প্রেসিডেন্ট কথা বলছে, মাঝখানে অন্য দেশের প্রাইম মিনিস্টার ঢুকে যাচ্ছে। এও কিন্তু অবাক। পুতিন একটাই বক্তব্য, এ হচ্ছে ফটোর ভুকা। এবার আমি আপনাদের সামনে একটা তথ্য দিই, যদি আপনার স্বপ্ন হয়ে থাকে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করার, তাহলে বলবো অনেক কষ্ট সহ্য করেছেন, আর 2 মাস সহ্য করুন। হ্যাঁ, এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে সব কিছু এআই দিয়েই সম্ভব। যদি আপনি মনে রাখেন যে হ্যাঁ আর্থিক সংকটের মধ্যে আছেন, আপনার সামনে বছর বাবার রিটায়ারমেন্ট আছে, বোনের বিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে, ব্যবসা বাণিজ্য চলছে না, সেই ব্যবসাকে ভাইরাল করে নিন, সেই ব্যবসাকে আরও বেশি মজবুত করে নিন, ঠিক আছে, এআই টুলস ইউজ করে। আর এটা শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই পার্ট লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, এবং সেখানে গ্রুপ জয়েন লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যান। এই গ্রুপে আমি আপনাদের অডিওর মাধ্যমে এআই বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, বাড়ি থেকে বসে শিখবেন, এই জন্য আপনাকে ইনস্টিটিউট যেতে হবে না, অনলাইনের মাধ্যমে ক্লাস হবে। এবং ভারতবর্ষের বেস্ট টিচার শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে আছেন, যিনি আপনাদের পুরো এআই এক্সপার্ট করে তুলে ধরবেন, ঠিক আছে। তো যাদের উদ্দেশ্য হচ্ছে এআই শেখা, তাদের বলবো এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করে নোট করে নিজের ভবিষ্যৎ বদলে নিন। এবং সাথে সাথে যে অনেকের মনে প্রশ্ন হয় কোর্স ফি কত, সেটা হচ্ছে 5,650 টাকা, ওকে। আর এই কোর্স ফি আপনারা ভাববেন যে অন্য অন্য জায়গায় 1.5 লাখ 2 লাখ, তাহলে আপনারা এত কম পয়সা করাচ্ছেন কেন? আমাদের কাছে স্টুডেন্ট সব থেকে বেশি অ্যাডমিশন হয়, কারণ আমরা বেস্ট কোয়ালিটি প্রোভাইড করি, ওকে। তার জন্য আমাদের অ্যাডজাস্টটা হয়ে যায়। তাহলে একটাই কথা বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।